কবিদের চোখে জমা জলে তাৎপর্য অনেক। কবিগুরু লিখেছিলেন, পুকুরে জমা জল স্থির, শান্ত, স্নিগ্ধ। কিন্তু জমা জল যখন সুযোগ্য এলাকা যে পুকুর বানিয়ে ফেলে, তখন কাব্য কাজ করে না মানুষের মনে। তখন শঙ্খ ঘোষের মতো কেউ বলে ওঠেন না, পা ডোবানো অলস জল এখন আমায় মনে পড়ে। তখন মানুষ একটা কথাই বলেন, এই জল যন্ত্রণা থেকে মুক্তি দাও। জল তখন জীবন নয়, জীবন যন্ত্রণার নাম হয়ে ওঠে, যা হয়েছে বারাসাতের 31 নম্বর ওয়ার্ডে। ব্যাপারটা হচ্ছে, এই রাস্তার তো বহুদিন ধরে অবস্থা। আমাদেরকে কাউন্সিলরকে বহুবার বলা হয়েছে, উনি বলছেন যে স্যাংশন হয়ে গেছে, হয়ে গেছে, কিন্তু আজ অবধি কিছু হলো না। পাড়ার সব ড্রেনের একই অবস্থা, কারণ জল নিকাশের কোনো ব্যবস্থা নেই। তাকে অনেকবারই বলা হয়েছে, তাকে ফোন করলে উনি বলছেন যে হ্যাঁ হবে। এখানে 2 বছর ধরেই মানুষের ভোগান্তির সীমা নেই। ডাকবাংলো মোড়ের অদূরে যে রাস্তা হৃদয়পুরের দিকে চলে গিয়েছে, সেই রাস্তায় জল থই থই হয়ে থাকে বছরভর। পৌরসভা বা পুরসভার ঘুম ভাঙে না। বাম পুরমাতার বিরুদ্ধে ক্ষোভ রয়েছে এলাকাবাসীর, কিন্তু পুরমাতা তা নিয়ে চিন্তিত নন। তার দেখা পাওয়া দায়। দূরভাষে আশ্চর্য যুক্তি শোনান তিনি। ড্রেনেজ ব্যবস্থা আমাদের ভালো না ওই জায়গায়। আচ্ছা। এখন জলটা সরে না। এইটা আমাদের ওই রাস্তাটা মানে খুব শিগগিরই আমরা উঁচু করে দেব। আর ড্রেনেজ ব্যবস্থার জন্য আমরা জানিয়েছি পৌরসভায়, আমরা ওইটাকে ব্যবস্থা নেব ভবিষ্যতে। তা বর্তমানে আমরা 13 নম্বর গলি সব সময় জল থাকে। এই যে এখন শুকনোর দিন তাও জল। আমার নিজের খুব খারাপ লাগছে, কিন্তু এর জন্য আমরা প্রপোজাল জমা দিয়েছি। খুব শীঘ্রই ওটা টেন্ডার হবে এবং ওয়ার্ক অর্ডার পেয়ে গেলে আমরা ওই রাস্তাটা উঁচু করে দিতে পারবো। আমি অনেক চেষ্টা করে যাচ্ছি। এখন আমরা ওয়ার্ক অর্ডার পাবো তবে না রাস্তাটা করবো, তাই না? আমরা তো সব সময় যাই। আজকে একটা রাস্তা হলে আমার চেয়ে বেশি আনন্দ আর কেউ পাবে? আমি তো মনে করবো যে একটা রাস্তা আমি তৈরি করে দিতে পারলাম, তাই না? কিন্তু আমি পাচ্ছি না, এটা আমার খুব কষ্টের জায়গা। কি করব বলুন? আমি এটা জমা দিয়েছি প্রপোজাল। এবার যত তাড়াতাড়ি টেন্ডার হয়ে যাবে, ওয়ার্ক অর্ডার হবে, রাস্তাটাও শুরু হয়ে যাবে। মানুষের অসুবিধার মুশকিল আসান হওয়া দূরস্থ। তার শীত ঘুমে মানুষ বিপন্ন হয়ে ওঠে। ভোট আসে, ভোট যায়, তিনি প্রতিশ্রুতি দেন। এলাকার মানুষ বাঁচে প্রতিশ্রুতি নিয়ে, যে বাঁচার বড় কষ্টকর হয়ে উঠতে থাকে প্রতিদিন। তারিখের পর তারিখ জোটে, পুরসভা থেকেও পাওয়া যায় আশ্বাস, কাজের কাজ হয় না। ওইখানকার ওই মানুষরা আমার কাছেও একদিন এসেছিলেন এবং ওরা এই অভিযোগগুলো বলেছিলেন। কিন্তু দেখুন, ইতিমধ্যেই আমি ওদেরকে, আমাদের অর্থ দপ্তরের আধিকারিকদের ডেকে ওদেরকে দেখিয়েছিলাম এ যাবৎকাল অবধি উনি কত টাকা পৌরসভা থেকে বরাদ্দ ওয়ার্ডের জন্য হয়েছে, এবং সেইখানে ও হয়তো এখনো অবধি ওই জায়গাটায় নির্ধারিতভাবে টাকা বরাদ্দ করবার জন্য সুপারিশ করেননি। তবে আমি যতদূর শুনেছি, এবার যে টাকাটা ওর ওয়ার্ড ডেভেলপমেন্টের জন্য আমরা বরাদ্দ করে দিয়েছি পৌরসভা থেকে, সেখানে ও ওই নির্দিষ্ট জায়গার জন্য সুপারিশ করেছেন এবং ইঞ্জিনিয়াররা কাজ করছেন, এস্টিমেট হচ্ছে, ভেটিং হচ্ছে, তারপর অনলাইন টেন্ডার। এই প্রক্রিয়াটাতে একটু ধৈর্য ধরতে হবে, যেটা হয়তো ওখানকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে অসুবিধে এবং অস্বস্তির মধ্যে দিয়ে দিন যাপন করেন বলে তাদের ধৈর্যচ্যুতি ঘটে গেছে। কিন্তু এই সময়টা টেকনিক্যাল সময় না দিতে পারলে, আধিকারিকরাও টেন্ডার করে উঠতে না পারলে এজেন্সি গিয়ে কাজ করতে পারবে না। তবে খুব শীঘ্রই কাজ আরম্ভ হবে, এইটুকু আশ্বস্ত আপনার মাধ্যমে আমি ওই এলাকার অধিবাসীদের করছি। নোবেল বাংলা।